আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এই বৃষ্টি মাথায় মুখরোচক কি মানে কোনো খাবার বানানো যায়, কোন খাবারটা। তো যদি মুখরোচক বলি তাহলে বৃষ্টির ভেতরে ফুচকার বিকল্পে মনে করেন ভালো কোনো খাবার হয় না। যেমন টক ঝাল মিষ্টি ফুচকার ভিতরে সবকিছু অ্যাড করে খাওয়া যায়। তো আমার হাতের ফুচকা যারা একবার খেয়েছে সত্যি মানে গর্ব করে বলছি না যে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। শুধু আমার হাজব্যান্ড নিজের বলে পছন্দ করে সেটা না, মানে বাইরের যে কেউ খেয়েছে তারাই খুব পছন্দ করে, বলে যে এটা বাজারের রেস্টুরেন্টের ফুচকাকেও হার মানাবে। ঠিক আছে, তো চলুন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ফুচকা বানাই। ঠিক আছে, ফুচকা তো মেন হলো মশলা ফুচকার। তো আমি কিভাবে মশলাটা তৈরি করি, তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল যে ফুচকা, যারা ফুচকা লাভার, তো এভাবেই ফুচকা তৈরি করতে হয়। অনেকেই বুঝে না মশলাটা তৈরি করার। তো চলুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শিখে নেবেন কিভাবে ফুচকা মশলা। তো চলে আসলাম আমি ফুচকার মশলা বানানোর কাজে। প্রথমে আমি কিছু আলু ছুলে নেব, ছুলে প্রেশার কুকারে দিয়ে দেবো, এটা আমি সেদ্ধ করে নিব। তো আলু শুধু দিব না, আলুর সঙ্গে আমি কিছু মুসুর ডাল দেবো ভর্তার জন্য। শুধু আলু কিন্তু অত টেস্ট হয় না, সঙ্গে কিছু মুসুরির ডাল যদি দেওয়া যায় তো ওটা খুব টেস্ট, সাথে একটু মিষ্টি হয়, একটু সেন্ট হয়। এটা কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। তো মুসুর ডালটা আমি একটা কাপড়ে বেঁধে দিলাম যেন ছিটিয়ে না যায় বা পানি বেশি না হয়। তো এটা যদি আলাদা হয় তাহলে লেসা হয়ে যায়। তো এই জন্য আমি একটা কাপড়ে বেঁধে দিয়েছি যেন ওটা শুকনা থাকে। তো এটা প্রেশার কুকারে দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নিব। আর এই পাশে চলে আসলাম আমি টক পানি বানাতে। টক পানি বানানোর জন্য আমি কিছু তেঁতুল নিয়েছি। তেঁতুল, আমার এই তেঁতুলটা একটু মিষ্টি, মানে টক কম, এই জন্য তেঁতুলটা একটু বেশিই দিয়েছি। সাথে দিয়েছি এক মুখটি মানে চিনি, যেটা আপনি এক বাটি বলতে পারেন, ছোটো পিরিজের 1 পিরিজ হবে। তো চিনিটা দিয়ে চিনিটা গলতে লাগুক, আমি মরিচটা ভেজে নিই। মরিচটা ভাজা শেষ, এখন আমার শাশুড়ি মা ভর্তা করতে লেগে গেছে। আলু আর হচ্ছে পেঁয়াজ মরিচ, যেভাবে আমরা সাধারণ আলু ভর্তা করি ঠিক ওইভাবে আমার শাশুড়ি মা ভর্তা করছে। আর আমি ফুচকাটা ভেজে নিচ্ছি। তো ভর্তা করতে আপনার পেঁয়াজ মরিচ আর হলো ধনিয়া পাতা লাগে, তার ভেতরে আছে আপনার মুসুরি ডালটা অ্যাড করে দিতে হবে। আর আমি এই পাশে ফুচকা ভাজতেছি। টক পানিটা আমার এখনও চিনিটা গলেনি, চিনিটা গললে আমি টক পানিটা রেডি করে নেব। আমার ফুচকাগুলো অনেক ফুলে, কিন্তু জানি না আজকে 2-1টা ফুচকা একটু ছোটো হয়ে গেছে, হয়তো আমি অনেকগুলা করে একসঙ্গে দিয়েছি এই জন্য ছোটো হয়েছে। তেঁতুলটা ভিজে গেছে, এখন আমি তেঁতুলটা চটকে আটিগুলা ফেলে দিব। বিচিগুলো আমি ফেলে দিয়ে ওটা টক পানির ভেতরে আমি কিছু লবণ দিব। লবণটা আপনাদের দেখানো হয়নি, লবণ দিয়েছি। আর হলো চিনি আর তেঁতুল, তার সাথে দিব এখন শুকনা মরিচ। ঠিক আছে, এখানে টক ঝাল মিষ্টি দুইটাই হবে, মানে 3টাই হবে। টোটালি টক ঝাল মিষ্টি হবে, শুধু ঝাল করলে কিন্তু খুব ভালো লাগে না। এই যে আমার ভর্তা রেডি, কিন্তু ধনিয়া পাতা বেটে দিয়েছি। অনেকে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন, তো আমার বাটা ছিল বলে আমি বাটাটাই দিয়েছি, আমার কুচি করা ছিল না। দেখুন টক পানিটা আমার হাজব্যান্ডই প্রথম বউনি করলো টক পানি ভর্তা বলতে বলতে গিয়ে আমার গালে